এসআইআর নিয়ে বড় আপডেট, সেই সঙ্গে রাজ্যের সব হিন্দুদের জন্য শোনাবো এক সুখবর। সেই সুখবরটা আমি পেয়েছি কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছ থেকে। সেই সঙ্গে জানাই বাংলায় এসআইআর এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, কত নাম বাদ যাবে তার একটা ধারণাও বলবো, আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফিরে যাওয়ার ছবি আজ আপনাদের দেখাবো। সঙ্গে জানিয়ে দিই, চূড়ান্ত সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের কথা যারা এখনো শুনছেন তাদের জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করে আছে। খুব তাড়াতাড়ি দিল্লি থেকে কমিশনের এক উচ্চ পদস্থ টিম আসছে এই রাজ্যে। কোথায় ভয় আর কোথায় সতর্কতা দরকার তা নিয়ে প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে। এখন হিন্দুদের জন্য বড় সুখবর আর এসআইআর নিয়ে আপডেট জানতে দেখুন এবং শুনুন মীনাক্ষী বলছে। বাংলায় এসআইআর এর যে কাজ চলছে তা নিয়ে এক বড় আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য বলছে, এই প্রতিবেদন রেকর্ড করা পর্যন্ত পশ্চিমবঙ্গে এমিউনেশন ফর্ম বিলির কাজ 98.08% হয়ে গিয়েছে। সিইও দপ্তর যেটা জানিয়েছে তাতে এই রাজ্যের মোট যে ভোটার 7,66,38,288 জন, তার মধ্যে 7,51,53,970 জন ভোটারকে এমিউনেশন ফর্ম দিয়ে দেওয়া হয়ে গেছে। জেনে রাখুন, এই যে 12টা জায়গায় এখন এসআইআর এর কাজ চলছে তার মধ্যে যে বড় রাজ্যগুলো রয়েছে তাতে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। একে রয়েছে মধ্যপ্রদেশ, সেখানে 98.38% ফর্ম বিলি হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, কমিশন ঠিক করে ফেলেছে যে 4 ডিসেম্বরের মধ্যে এই ফর্ম জমা নেওয়ার কাজটাও শেষ করে ফেলা হবে, কারণ 10ই ডিসেম্বর থেকে আবার নতুন করে আবেদন নেওয়া হবে, কারণ তার আগেই যে ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা, সেটা তার আগেই বেরিয়ে যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে এই যে দ্বিতীয় হয়েছে, কিছু কাজ যে বাকি রয়েছে, সেটা এই যে অগ্রগতি যেখানে নেই সেটা কোথায় কোথায় রয়েছে সেটাও ধরা পড়েছে। কমিশনের একটা রিপোর্ট আছে, রিপোর্টটা আমি পেয়েছি, বুঝলেন। সেখানে যেসব জায়গার নাম রয়েছে, আপনাদের যদি আমি কয়েকটা জায়গার নাম বলি তাহলে বুঝতে পারবেন সেই সব জায়গায় কেন কমিশনের কাজ এখনো ধীর গতিতে চলছে। সেই জায়গাগুলো তালিকায় কয়েকটা নাম বলি: শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, এগুলো উত্তরবঙ্গের। এবার যদি মধ্যবঙ্গের দিকে তাকাই, পলাশীপাড়া, রানাঘাট উত্তর পূর্ব, আবার এই কলকাতার কাছেই রাজারহাট, নিউ টাউন, রাজারহাট, গোপালপুর, বিধাননগর, এগুলো উত্তর 24 পরগনায়। আবার ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জেলা, সেই দক্ষিণ 24 পরগনায় জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কসবা, এদিকে যাদবপুর, সোনারপুর উত্তর, মহেশতলা, মেটিয়া বুরুজ, কলকাতা বন্দর। এই নামগুলো শুনে বুঝতে পারছেন সেখানে অনুপ্রবেশকারী কত বেশি আছে তা আপনারা সকলে জানেন। এই সব জায়গাতেই কাজ একটু গতি কমে গেছে, যদিও নির্বাচন কমিশন যেটা বুঝতে পারছে যে আর কয়েকটা দিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। এইবারে এতটা কাজ হয়ে যাওয়ার পরে যে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেও রাজ্যের অনেক জায়গায় ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে। অনেকেই এখনো ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে তারা খুব চিন্তিত। তার কারণ, বহু জায়গা আমি ফোন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, তার মধ্যে যেমন এই কলকাতার কাছে হুগলি জেলার উত্তরপাড়া থেকে ফোন পেয়েছি, চন্দননগর থেকে ফোন পেয়েছি, আবার মালদহ থেকে ফোন পেয়েছি, আলিপুরদুয়ার থেকে ফোন পেয়েছি, তপন থেকে, আবার দক্ষিণে যদি বলি বারুইপুর থেকে ফোন পেয়েছি। তারা বলছেন যে ফর্ম পূরণ নিয়ে না বিএলওরা ঠিক মতো করে বোঝাতে পারছেন না, একবার এক এক রকম কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছে। আমি বলবো তাদের উচিত নির্দিষ্টভাবে বলে দিয়েছে নির্বাচন কমিশন কিভাবে ফর্ম পূরণ করতে হবে। এরকম অনেক ইউটিউব ভিডিও আপনারা খুঁজে পাবেন, আমিও এই ধরনের ইউটিউব ভিডিও বানিয়েছি, সেখানে দেখে নিন, দেখে নিয়ে শুধু সেটাই মেনে চলুন, ভুল করবেন না। এই যে আতঙ্ক ছড়িয়েছে, এই আতঙ্কের বড় কারণ তৃণমূল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী।
আমাদের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিনের পর দিন এসআইআর নিয়ে ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন এটা এনআরসি হবে। আপনাদের জানা উচিত, আমি আগেও বলেছি আবারও বলছি, ইলেকশন কমিশনের কাজ ভোটার তালিকা সংশোধন করা, ভোট পরিচালনা করা। কে নাগরিক নয়, কারা বিদেশ থেকে এসছে বলে তাদের ফিরে যেতে হবে, এসব কাজ কমিশন করে না। একেবারে এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের ব্যাপার নয়, ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। এইটুকু শুধু মনে রাখা দরকার। তৃণমূল যে এনআরসি ভয় দেখাচ্ছে সেটা নয়। এনআরসি হয়েছিল অসমে, সেটা মামলায় আটকে রয়েছে, এখন অনেক কিছু রয়েছে, তার জন্য সেখানে এসআইআর হচ্ছে না। তাই বাংলায় কোনো মিথ্যায় কান দেবেন না, কোনো ভয় নেই। আর আমি বলেছি সব হিন্দুদের জন্য একটা সুখবর কমিশনের থেকে পেয়েছি, এবং আমি কেন্দ্রীয় সরকারের থেকেও পেয়েছি, সরাসরি বলা যায়। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে শরণার্থী হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন এবং রয়েছেন, তাদের প্রত্যেকের ভোটাধিকার থাকবে। 18 বছর হয়ে গেলেই তাদের ভোটাধিকার থাকবে। আর এমন যারা রয়েছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন, এখানে তাদের সন্তান হয়েছে, সেই সন্তানদের তো এমনি ভোটাধিকার থাকবে। আর বাকিদের সিএ এর ফর্ম পূরণ করতেই হবে। আমি সম্প্রতি দিন কয়েক আগে কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমি এখনই নামটা বলছি না, তার সাথে আমি একান্তে কথা বলেছি। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই যে সিএ এর যারা আবেদন করছেন তাদের তো সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে, এবং এটা তো তৃণমূল প্রচারও করছে, মতুয়াদের মধ্যে অনেকের আতঙ্ক ভয় ইত্যাদি তৈরি হয়েছে। তো এটা শুনে তিনি যেটা বললেন, সবার নাম যাতে ভোটার তালিকায় থাকে তা নিশ্চিত করবে কেন্দ্র। কিন্তু সিএ এর যে সার্টিফিকেট নাগরিকত্বের, সেটা তো মিলতে অনেক দেরি হচ্ছে, রাজ্য সরকার বলছে সেটা পাওয়া যাবে না। তখন তিনি পাল্টা বলেন এই আইনটা তো কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকার এত কষ্ট করে আইনটা এনেছে যে হিন্দু শরণার্থীদের ভোটাধিকার দেওয়া হবে, এটা তো আইন মেনেই কেন্দ্রকে চলতে হবে, তা তো আমরা পিছিয়ে যেতে পারি না। তাই এখনো যারা আসছেন, ভোটের আগে পর্যন্ত যারা সিএ এর আবেদন করবেন, তাদের প্রত্যেকের সার্টিফিকেট পাওয়া, ভোটার তালিকায় নাম থাকাটা কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে। এবার বলবো কমিশন যে চূড়ান্ত সতর্কতা জারি করেছে সেটা নিয়ে বলবো। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। বন্ধুরা জেনে রাখুন, তৃণমূলের কান্নাকাটি শুরু হয়ে গেছে, সে কান্নাকাটি আরো বেরোবে। কমিশন যা বলছে 1 কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা খুব কম ব্যাপার। 50 লক্ষ তো মৃত ভোটারই আছে এখনকার ভোটার তালিকায়। জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি যত্নে গড়ে তোলা যে বিদেশিদের ভোট ব্যাংক তা ভেঙে গেছে। আপনাদের একটা ছবি দেখাই, দেখুন অনুপ্রবেশকারীরা মানে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গারা যারা এদেশে ঢুকে পড়েছিলেন, তারা দলে দলে পালাতে শুরু করেছেন, বাংলাদেশে ফিরে যাচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই সীমান্ত পারের স্বরূপনগরের এই ভিডিও আপনাদের বাস্তব ছবিটা দেখাচ্ছে। আরে তৃণমূল তো এদের নিয়েই ভোটার তালিকাটা বেশ ভরা ভরা রাখতে চেয়েছিল, যাতে সহজে জিতে যাওয়া যায়। এদের ছাড়া জিততে পারবে কিনা এটাই এখন তৃণমূলের বড় চিন্তা। এই ধরনের ভিডিও দেখলে তৃণমূল নেতাদের শিহরণ শুরু হচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে। এই যে যারা পালিয়ে যাচ্ছে দেখলেন, এরা যেমন এখানে থেকে গেলে বিপদে পড়তেন, ঠিক তেমন ভাবে কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা, তিনি হিন্দু হন বা মুসলমান হন, তাদেরও একটা বিপদ আসছে। আমি বলে রাখছি, সতর্ক থাকুন। আমি আগে একটা ভিডিওতে বলেছি, যদি কোথাও দেখেন যে মৃত ভোটারের নাম তোলার জন্য কোনো রাজনৈতিক দল জোর করছে, কোনো বিএলও ফর্ম দিচ্ছে, বলছে সই করে দিন, আপনারা সেটা করবেন না।
মৃত ভোটারের নামে সই করবেন না। আপনারা এর জন্য নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নম্বর আমি স্ক্রিনেও দেখাচ্ছি, মুখেও বলছি, 03322310850 03322310850 এই নম্বরে ফোন করে আপনারা অভিযোগ জানান। কে আপনাদের জোর করছেন জানান। যদি সেটা বিএলওর নাম হয় বলুন, যদি কোনো রাজনৈতিক দলের বিএলএ হন সেটাও বলুন। মনে রাখবেন, যারা এতে সায় দিচ্ছে তাদেরও বিপদ আছে। তাদের জন্য আমি বলি, তৃণমূলের জন্য নিজের জীবন আর ক্যারিয়ার নষ্ট করবেন না। দেখুন, একের পর এক রাজ্যে ভোটের চিত্র দেখুন। বেআইনি ভোটারদের তালিকা থেকে যে সরে যাওয়া উচিত সেটা আপনারা মেনে নিন। মনে রাখবেন, 26,000-এর যখন চাকরি গিয়েছিল, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার ABCDE এত সব প্ল্যান ভাবা আছে, কার্যক্ষেত্রে কোনো প্ল্যান তিনি দেখাতে পারেননি। খুব তাড়াতাড়ি প্রাথমিকের 32,000 চাকরি চলে যেতে বসেছে, এমন আতঙ্ক শুরু হয়ে গেছে। ডিএ মামলার রায়, বেশি দেরি নেই। নিজেকে এবং কাউকে তিনি কিন্তু বাঁচাতে পারবেন না। তাই তৃণমূলের কথায় যদি আপনারা কোনো মৃত ভোটারের নামে সই করেন, মনে রাখবেন এর সাজা 1 বছর পর্যন্ত জেল। খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনের মানে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তার একটা বড় প্রতিনিধি দল, মানে শীর্ষ কর্তাদের দল বাংলায় আসছেন। তাদের মধ্যে তারা যে আসছেন, তারা এটাই দেখতে আসছেন যে এসআইআর এর কাজ কেমন চলছে এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হচ্ছে কিনা, কোথায় কোথায় খামতি রয়েছে। তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তো বটেই, সেই সঙ্গে প্রত্যেকটি জেলার জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করবেন। তারা দেখবেন কোথায় কি কি কাজ ভুল হচ্ছে। এর মধ্যে আছেন সিনিয়র ডিসি জ্ঞানেশ ভারতী, প্রধান সচিব SB যোশী, প্রধান সচিব এবং আরেকজন প্রধান সচিব মালয় মল্লিক এবং উপসচিব অভিনব আগরওয়াল। এনারা আসছেন খুব তাড়াতাড়ি, নভেম্বরেই তারা এই রাজ্যে আসছেন এবং তারা খতিয়ে দেখবেন। মনে রাখবেন, ভারতের যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট তার 32 নম্বর ধারা অনুযায়ী কেমন সাজা জানেন? যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গড়মিল করে, যে পরিবারের মৃত ভোটারের নাম খসড়া তালিকায় উঠে যাবে, সেই পরিবারের যিনি ওই ফর্মে সই করেছিলেন তাকে ডেকে পাঠাবে নির্বাচন কমিশন, তদন্ত হবে। তারপরে বিএলও ইয়ারও তাদেরও তো কপালে দুঃখ থাকবে। তাই আমি বলি, নিজের বিপদ যেচে ডেকে আনবেন না। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শ্মশান, সমাধিস্থল, পঞ্চায়েত, পুরসভা, হাসপাতাল সর্বত্র থেকে 2002 সালে যে এসআইআর হয়েছিল তারপরে যারা যারা মারা গিয়েছেন তার সব তথ্য নির্বাচন কমিশনের যে সফটওয়্যার তাতে তুলে ফেলা হয়েছে। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার যে তথ্য সেটাও এখন কমিশনের সার্ভারে। আমাদের রাজ্য সরকারের যে জন্ম মৃত্যুর পোর্টাল রয়েছে তার তথ্যও চলে গিয়েছে ইলেকশন কমিশনের কাছে। আধার কর্তৃপক্ষ 34 লক্ষ মৃত ভোটারের নাম দিয়েছে। এগুলো কিন্তু এখন কোনো কাজে লাগছে না, খসড়া তালিকা প্রকাশের পর মিলিয়ে দেখা হবে এই যে মৃতরা এরা কারা কারা জীবিত হয়ে ভোটার তালিকায় রয়ে গেলেন। ফলে বিপদ এখন বোঝা যাবে না। তখন যিনি ফর্মে সই করেছিলেন তাকে ডেকে পাঠানো হবে, তারপরেই তদন্ত এবং সাজা। তৃণমূল নেতারা তখন কিন্তু বাঁচাতে পারবেন না, এটাই ভারতের আইন। তাই সতর্ক থাকুন, অপরকেও সতর্ক করুন। এই ভিডিও কেমন লাগলো জানিয়ে মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা ভালো থাকবেন, সতর্কও থাকবেন।